বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। গোটা বিশ্বর মাঝে একটা দেশ আছে যেগুর মাঝে চরম সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেই দেশের নাম বাংলাদেশ। সেই দেশের নাম ও আমার ড্রাইভার যে গুয়াগু হিন্দু, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। আমার হাতে পান বানাইয়া দেই, কইছি না তুই হিন্দু গিন করের, কইছি না তুই হিন্দু বলে হুজুর আখটা হিন্দু রাখলা গীতা লাগিয়া বলে মুসলমান গু বাগি গেছে, এখন ওয়াজের সময় করতাম কিতা। আমি একটা জিনিস বুঝাইতাম চাইয়ার, আমি তারা খাইবার সময় নাকি, আমি আমার হাতে আইবার সময় ফান বানাই দিই, এটা মুসলমানের পরিচয়, মুসলমানের লক্ষণ মাতো না। হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ভারতের মাটিত সফর যাইরা হিন্দু লেথারে লইয়া ট্রেইনের মাঝে হিন্দু বেটার ধরছে পায়খানায় পেশাবে, বাথরুমও গিয়া আইছে। কুতুব রহমতুল্লাহ আলাইহি কইন বাবু আইল্লা কেনে? হিন্দু নেতায় কয় হুজুর বাথরুমের অবস্থা বালা নাই, আমার তবিয়তে দিছে না। আছে না অনেক মানুষ মাতো না, অনেক বাথরুম দেখলে পেশা পায়খানা এমনিও বন্ধ হয়ে যায়, ঠিক নি? আমার তবিয়তে দিছে না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কইন আমারও তো টয়লেটের প্রয়োজন, স্টেঞ্জার প্রয়োজন। বাথরুমও গিয়া দেখেন আসলে বইবার কোনো উপক্রম নাই। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে শাওয়ার থাকি পানি ডালিয়া পুরাটা বাথরুম রে ক্লিন পরিষ্কার করিয়া স্টেঞ্জা করিয়া ইয়া বাবুরে কইলা বাবু আপনি কইন বাথরুম বালা নাই, আমি তো দেখি আইলাম বালা জোকা, আমি দেখি আইলাম বালা। আমার সিলেটি কথা বুঝুন তো হলে না হইলে সাফারক করে কইতাম। আমি তো আবার আমার মায়ের বাসারে বড় পছন্দ করি, বহুত দিন ওয়াজ করছি সাফারক করে 8-10 বছর। হরিপুরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন কইলা ও ভাই ইটা বাদ দিলাম, আমরা সিলেট আইছ যখন আমরা মায়ের বাসায় অনেক মজা লাগে, ওই এর বাদর দিন থেকে আর একদিনও সাফারক করে ওয়াজ করছি না। আজ বাংলাদেশের 17 কোটি মুসলমান আমরা সবাই দাবি করি কত আশিকর দল মাতো না। রবিউল আউয়াল আইলে দেখুন না নি মিছিল বারোয় নবীর এসকোট ঠেলায়, ঠিক নি মাতো না? নবীর এসকোট ঠেলায় কিতা বারোয় মিছিল বারোয়, আর খালি কয় নবীর আশিক, নবীর মহব্বতকারী, নবীর পাগল। কিন্তু আজ বাংলাদেশের জমিন বাংলাদেশের মাঝে নবীর নবুয়তর তখ্ত লইয়া চিনিমিনি করে কেউ গোর থাকি বার হয় না। আমার বাবার বৈধ চেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর চেয়ার লইয়া যদি কেউ অবৈধভাবে টানাটানি করে শেখ হাসিনার বরদাস্ত হইব মাতো, আওয়ামী লীগের খেউরুর বরদাস্ত হইব। মুসলমান আজ তোমার আমার দেশের মাঝে আমার নবীর খতমে নবুয়তের চেয়ার লইয়া কাদিয়ানি হলে টানাটানি করে মুসলমানের কোনো খবর নাই। খতমে নবুয়ত নবীর চেয়ার, এটা কার চেয়ার? হাদিসের মাঝে আছে আল্লাহ নবী ফরমাইন নবুয়তের যে বিল্ডিং, এই বিল্ডিং এর মাঝে কোনো জায়গা খালি নাই, আল্লাহ নবুয়তের ওয়াল দিয়া বরিলি সইন, নবুয়তের ওয়াল দিয়া মাতো না, নবুয়তের ওয়াল দিয়া বিল্ডিং খাড়া করিয়া বিল্ডিং কমপ্লিট করিলি সইন। একটা ইটর জায়গা আছিল, কয়টা ইটর? ও একটা ইট আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও জায়গাখান নবুয়তের বিল্ডিং আমারে দিয়ে আল্লাহ তাআলা ফুরাইছইন। তাইলে নবুয়তের বিল্ডিং এর মাঝে আর কেউ আইয়া এই বিল্ডিং হামাইবার জায়গা আসেনি? মাথা জুড়ে মাথো হামাইবার জায়গা আসেনি, আর কেউরুর ঢুকবার জায়গা নাই। কিন্তু তোমার আমার সামনে আজকে বাংলাদেশের মাঝে আমরা সবাই নবীর আশিক, নবীর নবুয়ত লইয়া টানাটানি করে, নবীর খতম নবুয়ত লইয়া টানাটানি করে মুসলমানের এসকার মহব্বত জাগে না। মুসলমানের সন্তান তার শরীরের রুম গাড়ায় না, মুসলমানের সন্তান তার অন্তরে জ্বালায় না। আমার নবীর খতম নবুয়ত লইয়া টানাটানি করব, আর তুমি আর আমি দাবি করবো আমরা আশিকে রাসূল। তোমার নবীরে শেষ নবী মানে না,
তোমার নবীর তখ্ত হইল শেষ নবীর তখ্ত, আমার নবীর তখ্ত শেষ নবীর তখ্ত। আজ গোলাম আহমদ কাদিয়ানি তার দুশো রাখলে বাংলাদেশের তোমার আমার মতো মুসলমান থাকতে, তোমার আমার মতো নবীর প্রেমিক থাকতে, আমরা নবী শেষ নবী না শেষ নবী নাই? আরো জুড়ে হো, এই নবুয়তর চেয়ারও বইবার অধিকার আর কারো আছে? আরো জুড়ে হো আছে, আরো জুড়ে হো আছে। তাইলে আমার নবীর তখ্ত লইয়া যারা সিরিমিনে খেলবো, এই দেশের মুসলমান বাস্তায় না মরতে একটু চিন্তা করো। মাতো এই দেশের মুসলমান বাস্তায় না মরতে একটু চিন্তা করো। আমার বাবার চাল লইয়া টানাটানি করবায় অবৈধভাবে, আর আমি করে বই থাকমু, ইকান কোনদিন মুসলমান বরদাস্ত করবো নাইনি? হো বরদাস্ত করবো, বরদাস্ত করবো। এই গোলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশের গুলাম, তার বাপও আছিল গুলাম মর্তজা ব্রিটিশের গুলাম, তার মা চেরাক বিবি হাউগু আছিল ব্রিটিশের গুলাম। গুলামি করতে করতে গোলাম আহমদ কাদিয়ানি দুই সম্প্রদায়, একটা হইল মুসলিম আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানির দল, আর একটা হইল আহলে হাদিস তথা সলফির দল। এই দলীয় দলের উপাধি আছিল ব্রিটিশের পক্ষ থেকে দেওয়া, কোন মুসলমানের পক্ষ থেকে দেয়, কোন আলিবুলার পক্ষ দেওয়া নাই। কাদিয়ানি মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত আজ বাংলাদেশের মানুষের দোকানের, শুধু বাংলাদেশের মানুষের নাই, মক্কা মদিনার মাঝে কাফের ঢুকাস হালাল না হারাম? আরো জোরে কও, মক্কা মদিনার এরিয়াত কাফের হল যাওয়া হালাল না হারাম? মাননীয় প্রধানমন্ত্রী, যারা মনে করেন কাদিয়ানিরা কাফির নাই, যারা মনে করে কাফির নাই হাউগু কাফির। মাতো যারা কাদিয়ানি সম্পর্কে সংশয় প্রকাশ করে এরা কাফির না মুসলমান? সংশয় প্রকাশ করনেওয়ালাও মাতো কাফের না কাফির নাই? যারা কাদিয়ানির সমর্থন করে এরাও কাফের, যারা কাদিয়ানি সম্পর্কে সংশয় প্রকাশ করে এরাও কাফের, যারা কাদিয়ানি লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরাও কাফের, যারা কাদিয়ানিরে অমুসলিম ঘোষণা করতে টাল বাহানা করে এরাও কাফের। তাই এই গোলাম আহমদ কাদিয়ানি কাফির না মুসলমান? এর দলর যারা এরা কাফের না মুসলমান? আপনার সুনামগঞ্জ যদি কোনো কাদিয়ানি থাকে, এই কাদিয়ানি মুসলমানের কবরস্থানে জায়গা নাই, মাতো জায়গা দিবাই? এই কাদিয়ানির জায়গা হইল সুরমা নদীত, মুসলমানের কবরস্থানও মুসলমানের মসজিদও মুসলমানের নাম লইয়া দুকা দেওয়ার অধিকার কাদিয়ানি হল নাই। আমরা ইকান চাই না, অসাম্প্রদায়িকতা চাই না। কাদিয়ানি হল আজকে যদি ডিজিএফআই কোনো মানুষ থাকো, আজকে যদি সরকারি কেউ থাকো সংশ্লিষ্ট বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে মেসেজ পৌঁছাইয়া দেখুয়া শেখ হাসিনার গেছে, এই দেশের মানুষ মরব, কিন্তু কাদিয়ানির এই দেশও মুসলমান হিসাবে মানতে রাজি নাই। মাত্র না হে তাকেও আমরা কোনো আপত্তি নাই। লাগাগরের হিন্দু বেটারে আমরা বিয়ে শাদির দাওয়াত দেই, দেননি না দেন না? আপনারা মাতন না দেননি না দেন না? তার বিয়ে শাদিতে আমরা যাই, অনেক সময় টেকা ধরলে তারে আমরা সাহায্য করি, আমরা রে সাহায্য করে। কাদিয়ানি অকল কাবির হইয়া তাকে আমরা কোনো আপত্তি নাই, কিন্তু কাবির হইয়া তকি মাতার দিব, কাবির হইয়া মুসলমানের মসজিদও আমাইব, আর কাবির হইয়া মক্কা মদিনা গিয়ে সফর করব, এই চান্স বাংলাদেশ থেকে দেওয়া যায় না। কমবক্তরে খাড়া করলো ব্রিটিশে, দাবি করিয়া বইল আমি জমানার মুজদ্দিদ। কিতা দাবি করলো? জমানার মুজদ্দিদ তো এখন 100 বছর বাদে আইবা, মাথো না আইবানি নাইতা নাই। মনে করলো যে না রে, ওগু দাবি করলে পয়লা মনে হয় মুরিদ কিছু জুটবা, বাক্কা মুরিদ জুটিও গেছে। আজকাল তো ফিরাকি করতে হইলে মুরিদ জুটাইতে হইলে বেশ সময় লাগে না। জুত করিও নলেম তো এক বোট গাছর তলে উঠি দিও, বাদর দিন দেখ ভাই মুরিদ 300 হয়ে গেছে। হাসানা মিছা কয় আমি জমানার মুজদ্দিদ। কিছু মানুষ আইয়া জুটি গেলা তার দলালিত,
মুরিদকলরে পয়সা দে পীর কইবা লাগি কিতা দে মাতে না কেউ কিতা দে কতদিন বাদে কয় আমি যুগর মেহেদি ইমাম মেহেদি আইবানি না ইটা নাই মাতুন না প্রমাণ আছে নি কোরআন দিছ দাবি করি বইছে আমি যুগর মেহেদি আলাইহিস সালাম মুরিদকল কয় হুজুর আপনি অতদিন মুজদ্দিদ আসলা ওখানে আপনি মেহেদি হইলা কিলা বলে অতদিন প্রাইমারি স্কুলও আসলাম ওখানে হাই স্কুলে উঠে গেছি আগুয়াইছি কোনো নবীরে আল্লাহ কোনোদিন নাকাম করছে না কিন্তু কাদিয়ানি গুলাম আহমদরে আল্লাহ 3 বার মেট্রিক পরীক্ষা দিছে আর 3 বার মাশাআল্লাহ ফেল করছে ঔজাত নবী মেহেদি আলাইহিস সালাম দাবি করার বাদে কয়দিন বাদে উঠিয়া কয় আমি তো মরিয়ম দাবির ঠেলাটা বুঝবাই যায়নি কিতা কয় মরিয়ম বলে আপনি মরিয়ম হইলা কিলা আপনি তো বেটা মানুষ বলে আমার মাসে মাসে রক্ত যায় মাসি কয় তার বলে মাসি কয় আমার কথা কইয়ান না তার বইটিটা আছে কেউ দেখবার হইলে আমার কাছে যাইও আমি মরিয়ম বলে হুজুর আপনি মরিয়ম হইলা কিলা বলে আমার মাসি কয় বেটিন তোর মাসও রক্ত যায় আমারও মাসে মাসে রক্ত যায় আসলে আসিল ওরিস বেমার তো ওরিস বেমার তো পূর্ণিমার অমাবস্যায় ঠেলা লয় বুঝছেন নি যারা আছে তারা বুঝবাইবা পূর্ণিমা অমাবস্যা কিতা লয় ঠেলা লয় রক্ত বার হয় ও সে মনে করছে মনে হয় আমারে আল্লাহ এখন মরিয়ম বানাইলিস কদিন বাদে দাবি করিয়া বইল আমি মরিয়ম নাই রে আমি ঈসা হয়ে গেছি বলে কিলা বলে কোরআন শরীফ তো আল্লাহ কইছেন আমি আইমু ওইসকালা মিম্বাদ ইসমু আহমদ মিম্বাদ ইসমু আহমদ ঈসা আলাইহিস সালাম হয়ে গেছি কদিন বাদে কয় না না আমি ঈসা নাই আমার প্রমোশন হইছে আমি মুহাম্মদ হয়ে গেছি বলে তুমি মুহাম্মদ হইলা গিলা ওই কালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি খবর মাঝে বহুত আলিম হলে ভুল করিলেন খবর মাঝে দেখলা গুলাম আহমদ কাদিয়ানি লোকের বস কররা গুলাম আহমদ কাদিয়ানি রে জিগাইলা রে তুই নবী হইলে কিলা রে বলে কোরআন শরীফ তো আল্লাহ নবী আমার কইছেন বলে কিলা বলে মিম্বাদ ইসমু আহমদ বলে তোর নাম তো আহমদ নয় তোর নাম তো গুলাম আহমদ বলে না বাবাই রাখলা গুলাম আহমদ আমি গুলাম কাটি দিছি আহমদ রই গেছি আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় খবর বাজে আমার এইখান খোয়ার বাদে আমি উঠিয়া কইলাম নাম খাটিয়া যদি আহমদ হইয়া নবী হওয়া যায় তো আমার মা বাবাও তো আমার নাম রাখলা আতাউল্লাহ আমি আতা কাটি দিছি আর আমি আল্লাহ রই গেছি নবুয়তি খেদে না খেদে আল্লাহ দে আতাউল্লাহ সবগারিয়া ফরমাই তোর নাম খাটিয়া যদি আহমদ হইয়া নবী হস তা আমার নাম খাটিয়া আমি আল্লাহ হইছি আর আমি আল্লাহ হইয়ার তোরে আমি নবুয়তি মাতলা সাসার ঘরের বই মোহাম্মদী বেগমের উপরে আশিক হয়ে গেল সাসার ঘরের বই গেছে বিয়ার প্রস্তাব পাঠাইল বেটা উঠিয়া কয় বন্ডর গেছে নি আমার ভুলি দিতাম মুরিদকলরে গিয়া কইল গিয়া কো আয়েশার বিয়া আসমান জেলা নবী মোহাম্মদর লগে হইছে আমার মোহাম্মদী বেগমের লগে আমার বিয়া আসমান হয়ে গেছে এইগো আল্লাহর বাইসালা কার বাইসালা আল্লাহর বাইসালা মুরিদকলে গিয়া কইলা সাসার ঘরের বই সাসা কয় বন্ডর লগে আসমানও নাই আর সে মুআল্লাত পয়সা লইল আমার বুলি দিতাম নাই আমার বুলি দিতাম নাই বেটাই বিয়া দিলাইলো আর এক জায়গাত মুরিদকলে কইল হুজুর আপনার তো বিয়া বলে আসমান হইছে বেটির বিয়াডু ওখান থেকে জমিন হয়ে গেল বলে হগু মরবো তার বাদে আমার কাছে আইব এখন কাদিয়ানি দোয়া করে মুসলমান আগে মরুক আর মুসলমানের দোয়া করে কাদিয়ানি আগে মরুক শেষ পর্যন্ত তার মৌত উলামায়ে কেরামে জানেন পায়খানাত পড়ি হইছে রাব্বুল আলামিন ফরমাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া তামান নবিয়িন এই নবী শেষ নবী না শেষ নবী নাই মাতো না তাই আজকের খাদিমুল কোরআন পরিষদের এই তাফসীর সম্মেলন তাকিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরার মেসেজ আমরা চাই আগামী সংসদ অধিবেশনও কাদিয়ানিরে যেন অমুসলিম ঘোষণা করা হয় এই দেশের উলামায়ে কেরামে আল্লামা শাহ মোশাররফের নেতৃত্বে যেইভাবে নাস্তিক মুরতাদ বেঈমান দখলরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে ইনশাআল্লাহ জয়ী হইছে এই দেশের মুসলমানে আবার
বাংলাদেশের কাদিয়ানি হলরে এই দেশটাকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। রাজিয়া চললি আপনারা হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আনচাই, নবীর পরে নবী নাই সংসদে আনচাই, নবীর পরে নবী নাই সংসদে আনচাই, নারায়ে তাকবীর। তাই আমি সবার কাছে অনুরোধ করব, খালি ওয়াজ উল্লে হইতো নাই। এখন কাদিয়ানির বিরুদ্ধে আমরা যে সময় জান লাগলে জান দিতে রাজি আছি, তো ইনশাআল্লাহ মাল দিতে রাজি আছি, উলামায়ে কেরামত ডাকে সাড়া দিতে রাজি আছি। আল্লাহ আমরা সবাইরে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।